রাষ্ট্রপতি হলেন বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নটা থেকেই যায়, রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাবান? মাসে বেতন কত? বেতনের বাইরে কি কি সুবিধা পান? সরকারি বাসভবন থেকে চিকিৎসা কোন কোন সুবিধার ব্যবস্থা রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছায় সকল সিদ্ধান্ত নিতে পারেন? বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর এসব প্রশ্নই নতুন করে সামনে এসেছে। সরকারের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, আর সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে: প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। এই দুই নিয়োগের ক্ষেত্রে সংবিধান রাষ্ট্রপতিকে আলাদা সাংবিধানিক ভূমিকা দিয়েছে। সবচেয়ে আলোচিত ক্ষমতাগুলোর একটি হলো দণ্ড মার্জনা বা ক্ষমা করার ক্ষমতা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর মধ্যে মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতির হাতে এমন একটি সাংবিধানিক ক্ষমতা রয়েছে যার প্রভাব অনেক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেও পড়তে পারে। তবে এই ক্ষমতাও সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই প্রয়োগ করতে হয়। আইনি কাঠামো অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেতন আয়কর মুক্ত। তবে রাষ্ট্রপতির আর্থিক সুবিধা শুধু এই 1,20,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ বেতনের পাশাপাশি রয়েছে বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা। বিন মিশাল ট্রাভেলস, বিশ্বাসে বিশ্বজুড়ে। রাষ্ট্রপতির জন্য রয়েছে সরকারি বাসভবন। রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে বলা হয়ে থাকে বঙ্গভবন। আইন অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন সরকারিভাবে সাজানো ও রক্ষণাবেক্ষণ করা হয়। বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ প্রয়োজনীয় খরচও রাষ্ট্রীয় ব্যবস্থায় বহন করা হয়। অর্থাৎ রাষ্ট্রপতির ব্যক্তিগত বেতন থেকে এসব ব্যয়ের বড় অংশ বহন করতে হয় না। রাষ্ট্রপতির জন্য রয়েছে সরকারি পরিবহন সুবিধাও। আইন অনুযায়ী রাষ্ট্রপতি তার নিজের এবং পরিবারের ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিবহন সরকারি খরচে ব্যবহার করতে পারেন। রাষ্ট্রপতির সরকারি সফরের খরচও সরকার বহন করে। দেশের বাইরে সরকারি কাজে সফর করলে নির্ধারিত হারে ভাতার ব্যবস্থাও রয়েছে। রাষ্ট্রপতির জন্য রয়েছে স্বেচ্ছাধীন অনুদান। বর্তমানে এর পরিমাণ বছরে 2 কোটি টাকা। এই অর্থ আইন ও নির্ধারিত শর্তের অধীনে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার কাজে রাষ্ট্রপতি ব্যবহার করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতির হাতে থাকা এই অর্থ তার ব্যক্তিগত বেতন নয়, এটি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত স্বেচ্ছাধীন একটি অনুদান। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যে দায়িত্বের আসনে বসেছেন, সেখানে তার প্রতিটি পদক্ষেপেই থাকবে সংবিধান, রাষ্ট্রের স্বার্থ এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তাই বঙ্গভবনের এই নতুন অধ্যায়ে তার ক্ষমতার প্রয়োগ, সাংবিধানিক দায়িত্ব পালন এবং রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকার দিকেই এখন তাকিয়ে থাকবে পুরো দেশ। রিশাম সাহাব, দেশ টিভি।